মিত্র, আমার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি আপনাকে শোনাবো নবম অধ্যায় রাজযোগ, শ্রীমদ্ ভাগবত গীতা। এই শ্রীমদ্ ভাগবত গীতা আমাদের সনাতন ধর্মের মূল গ্রন্থ। এই মূল গ্রন্থ যে পাঠ করেনি, যে কোনোদিন শ্রবণ করেনি, সে সনাতন ধর্ম সম্পর্কে কোনো বিষয়ই জ্ঞাত নয়। কারণ আমাদের এই যে সনাতন ধর্ম, এই মহান ধর্ম, এই আদি ধর্মের মূল তত্ত্বই হচ্ছে গীতা। এই গীতা সাড়ে পাঁচ হাজার বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ ভগবানের মাধ্যমে জ্যোতি নিরঞ্জন কাল পুরুষ বলেছিলেন অর্জুনকে। সেই অর্জুনকে যে জ্ঞানগুলি দিয়েছিলেন সেটাই হলো আজকের গীতা। তাই আপনি শ্রবণ করুন এই মূল গ্রন্থ গীতা তত্ত্ব কথা। প্রথমে আমি একটু সংস্কৃত শ্লোক পাঠ করে আপনাকে শোনাবো। ইদন্তুতে গুজ্জতমং প্রবক্ষাম্যান সুয়বে জ্ঞানং বিজ্ঞান সংহিতং যশ জ্ঞাতা মোক্ষ সেহ শুভাত রাজবিদ্যা রাজগুজ্জং পবিত্র মিত্র উত্তমম প্রত্যক্ষাবগমং ধর্ম সুখং কর্তুম ব্যয়ম অশ্রদ্ধধানা পুরুষা ধর্ম শস্য পরন্তপ অপ্রাপ্যমাং নিবন্ততে মৃত্যু সংসার বর্তনী। শ্রী ভগবান বলিলেন, তুমি দোষ দৃষ্টি বিরহিত বলিয়া উপাসনার সহিত অতি গোপনীয় ঐশ্বরিক জ্ঞান তোমাকে বলিব। ইহা জানিতে পারিলে তুমি সংসার বন্ধন হইতে সদ্যই মুক্তি লাভ করিতে পারিবে। অনুবাদ: এই বিদ্যা শ্রেষ্ঠ জ্ঞান, বিশেষভাবে গোপনীয়, অতি পবিত্র, প্রত্যক্ষ ফলপ্রদ, ধর্মানুগত ও অবিনশ্বর। অনুবাদ: হে পরন্তু অর্জুন, ভক্তি সমন্বিত জ্ঞানাত্মক এই ধর্মের প্রতি যাহাদের শ্রদ্ধা অর্থাৎ আস্থা নাই, তাহারা অন্যান্য উপায়ে আমাকে পাইতে প্রচেষ্টা করিয়াও অর্থাৎ আমাকে না পাইয়া মরণ সংকুল এই সংসার পথে যাতায়াত করিয়া থাকে। আমি অব্যক্ত মূর্তিতে সমগ্র বিশ্বে ব্যাপ্ত রহিয়াছি। আমাতে সকল প্রাণী অবস্থিত, কিন্তু আকাশপদ অসংখ্য বলিয়া আমি সেই সকল প্রাণীতে অবস্থিত নহি। আমার অনাসক্তি বেশে ভূতসমূহ আমাতে স্থিত হইয়াও স্থিত নহে। আমার ঐশ্বরিক অঘটন ঘটন কৌশল দর্শন করো। আমার পরমস্বরূপ ভূতগণের ধারক ও পালক, তথাপি ভূতস্থ নহে। অনুবাদ: সর্বত্রগামী অমিত শক্তি মহাবেগবান বায়ু অসংশ্লিষ্টভাবে যেমন আকাশে অবস্থান করে, তেমনি ভূতগণ আমাতে সর্বদা অবস্থান করে, ইহা জানিও। অনুবাদ: হে কুন্তিপুত্র, প্রলয়কালে সকল জীবই আমার শক্তিরূপে কল্পিত ত্রিগানুত্তিকা প্রকৃতি প্রাপ্ত হয়। আবার সৃষ্টিকালে সর্বজ্ঞ সর্বশক্তি ঈশ্বর আমি সংকল্প মাত্র জীব সমুদায়কে বিবিধ রূপে সৃষ্টি করি। আমি স্বীয় ত্রিগুণময়ী প্রকৃতিতে অধিষ্ঠিত থাকিয়া পূর্ব কর্মজনিত স্বভাববশে কর্ম পরতন্ত্র এই জীব সমুদয়কে পুনঃ পুনঃ সৃষ্টি করি। অনুবাদ: হে ধনঞ্জয়, বিশ্ব সৃষ্টি প্রভৃতি কর্ম সকল করিয়া অনাসক্ত বলিয়া উদাসীনের ন্যায় বর্তমান ঈশ্বর আমাকে সেই সকল কর্ম পাপ পুণ্য ভাগী করিতে পারে না। অনুবাদ: আমার অধ্যক্ষতায় আমাকে নিমিত্ত করিয়া প্রকৃতি ও সচরাচর জগৎ সৃষ্টি করিতেছে। হে অর্জুন, এই প্রকারে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্ট হইতেছে। অনুবাদ: সর্বজীবের একমাত্র পরমেশ্বররূপী আমার পারমাত্মিক তত্ত্ব না জানিয়া অবিবেকী মনুষ্যগণ মনুষ্য দেহধারী বলিয়া আমাকে অবজ্ঞা করিয়া থাকে। যাহারা আমাকে অবজ্ঞা করে তাহারা বিবেকহীন ও চিত্ত বিক্ষিপ্ত বলিয়া নিষ্ফলসা বিশিষ্ট, ঈশ্বর বিমুখ বলিয়া তাহাদের কর্ম নিষ্ফল হয়। তাহাদের জ্ঞান ও কুতর্কের আশ্রয়ে ব্যর্থ হইয়া যায়। তাহারা হিংসাদি প্রবল তামসী, কাম দর্পাদি বহুল রাজসী, বুদ্ধিভংসকারী প্রকৃতি প্রাপ্ত হইয়া থাকে। অনুবাদ: কিন্তু হে পার্থ, বহু জন্মার্জিত পুণ্যবশে মার্জিত চিত্ত মহাত্মাগণ সাত্মিকী সমদম শ্রদ্ধা দয়া লক্ষণযুক্তা প্রকৃতি প্রাপ্ত হইয়া
অনন্য চিত্তে জগতের কারণ আমাকে বুঝিয়া ভজনা করিয়া থাকেন। অনুবাদ: তাহাদের মধ্যে কেহ কেহ ভক্তি ভরে আমার নাম সর্বদা কীর্তন করিয়া, কেহ কেহ আমার মাহাত্ম্য সমূহ শ্রবণ বিষয়ভূত করিয়া, কেহ কেহ প্রগাঢ় অনুরাগে বসে দৃঢ় নিয়মাবলী হইয়া, কেহ কেহ বা শ্রদ্ধার সহকারে আমার প্রণামপরায়ণ হইয়া, কেহ কেহ অনবরত মৎচিন্তায় অবহিত হইয়া আমার আরাধনা করিয়া থাকেন। কেহ কেহ জ্ঞানরূপ যজ্ঞের দ্বারা আমার উপাসনা করেন, আবার কেহ কেহ বা অন্যান্য উপায়ে আমাকে পাইতে চেষ্টা করেন। কিন্তু হে অর্জুন, আমি তোমায় বলিতেছি, তুমি যেভাবে আমাকে পাইতে পারো সেই বিষয়ে তুমি আমার কাছ থেকে শুনে নাও। সর্বময় আমাকে কেহ কেহ অবৈধভাবে উপাসনা করেন, কেহ কেহ তুমি সর্বময় কর্তা, আমি তোমার দাস এই রূপ পৃথক জ্ঞানে উপাসনা করেন। আর কেহ কেহ ব্রহ্ম, রুদ্র, ইন্দ্র প্রভৃতি বহু রূপে উপাসনা করিয়া থাকেন। আমি শ্রুতিবিহিত অগ্নিষ্টমাদি যজ্ঞ, আমি স্মৃতিবিহিত বলি বৈশ্যাদি যজ্ঞ, আমি পিতৃলোকের ভোজ্য স্বরূপ সদা, আমি ঔষধিজাত অন্ন ও রোগীগণের সেব্য ঔষধ, আমি মন্ত্র, আমি হোমাদি সাধন ঘৃত, আমি সেই অগ্নি যে অগ্নিতে হোম ক্রিয়া সম্পাদন করা হয়, আমি সেই হোম কর্ম। এই দৃশ্যাদৃশ্য জগতের আমি পিতা, আমি মাতা, আমি এই জগতের পোষক ও কর্ম ফলবিধাতা, আমি পিতারও পিতা, আমি ওমকার, আমি ঋক্ সাম যজু অথর্ব বেদের সারভূত, আমি গতি পোষণকর্তা, প্রভু সাক্ষী, শুভাশুভ দ্রষ্টা, জগতের নিবাস, আমি রক্ষক সুহিত, আমি উৎপত্তি স্থান, আমি আধার, আমি সংহর্তা, লয়স্থান এবং আমি অবিনাশী বীজ। আদিত্যরে অবস্থান করিয়া আমি নিধাকে তাপ জন্মাইয়া থাকি, আবার সেই তাপ বসে সৃষ্ট জলরাশি আকর্ষণ করি, বর্ষায় আবার ভূমিতে বর্ষণ করি। আমি জীব, আমি মৃত্যু এবং আমি সৎ এবং অসৎ, বেদ বিহিত কর্ম নিরত যাজ্ঞিকগণ যজ্ঞের দ্বারা আমাকে পূজা করিয়া যজ্ঞ শেষে সোমরস পান করেন, তাহাতে নিষ্পাপ হইয়া স্বর্গ প্রাপ্ত হন এবং স্বর্গে ভোগ সকল উপভোগ করিয়া থাকেন। তাহারা সেই স্বর্গলোকে স্বর্গসুখ ভোগ করিয়া পুণ্য ক্ষয় হইলে মর্তলোকে প্রবেশ করেন। এই রূপে বেদাক্ত কর্মের অনুবর্তনকারীগণ সংসারে যাওয়া আসা করিতে থাকেন। হে অর্জুন, তুমি সর্বজ্ঞানী আমার কাছ থেকে শুনিতে পারিতেছ। তোমাকে আমি সর্বতত্ত্ব বিষয়ে জ্ঞান দিতে চেষ্টা করিব। অনন্য স্মরণ যাহার আমাতে একমাত্র নিষ্ঠা, আমাকে চিন্তা করিতে করিতে উপাসনা করেন, অনবরত আমার ধ্যানে ব্যাপৃত, তাহাদের ধর্মানুগত জীবিকার্জন ও তাহাদের পরিরক্ষণ আমি নিজেই করি। হে কুন্তিনন্দন, আর যাহারা আস্তিক্য বুদ্ধি হেতু শ্রদ্ধান্বিত হইয়া অন্য দেবতার ভজনা করেন, তাহারাও অবিধিপূর্বক আমাকেই অর্চনা করেন। আমি সর্বযজ্ঞের ভোক্তা ও ফলদাতা বলিয়া প্রভু, কিন্তু তাহারা অন্য দেবতার ভক্তেরা আমায় প্রকৃত জানেন না বলিয়া সংসারে পুনরায় পতিত হয়েন। যাহারা দেবতার পূজক তাহারা দেবলোক, যাহারা শ্রদ্ধাদি ক্রিয়া দ্বারা পিতৃলোকের পূজা করেন তাহারা পিতৃলোক, যাহারা ভূতগণের পূজা করেন তাহারা ভূতলোকে প্রাপ্ত হইয়া থাকেন, আর যাহারা আমার পূজা করেন তাহারা আমাকেই পাইয়া থাকেন। হে অর্জুন, তুমি শুনো, যে আমাকে ভক্তি সহকারে পত্র পুষ্প ফল জল প্রভৃতি অনাশ লভ্যদ্রব্য প্রদান করে, আমি সৎপরায়ণ শুদ্ধচিত্ত সেই ব্যক্তির প্রদত্ত সেই সকল দ্রব্য গ্রহণ করিয়া থাকি। হে কুন্তয়, শাস্ত্র জানিয়াই হোক স্বভাবতই হোক, যাহা কিছু করো, যাহা কিছু ভোজন করো, যাহা কিছু হোম করো, যাহা তপস্যা করো, তাহা সকলেই আমাতে অর্পণ করো। এই রূপ করিতে করিতে তুমি শুভাশুভরূপ ফল বিশিষ্ট কর্মবন্ধন হইতে মুক্ত হইবে। পরে আমাতে সমর্পণ রূপ যোগে চিত্তবৃত্তি শুদ্ধিত হইলে জীবদ্দশায় বন্ধন মুক্ত হইয়া আমাকে লাভ করিবে। আমি সর্বভূতের সমভাবে অবস্থিত, আমার দেশের বা প্রীতির পাত্র কেহ নাই, তথাপি আমাকে যাহারা ভক্তি সহকারে ভজনা করে
তাহারা আমাতে এবং আমি তাহাদের মধ্যে থাকি। হে অর্জুন, তুমি এই মহান জ্ঞান শুনে তুমি নিজেই মহাজ্ঞানী হয়ে উঠবে। তুমি আমার জ্ঞান শুনতে থাকো। অত্যন্ত দুরাত্মাও যদি আমাকে একান্ত মনে আরাধনা করে, তবে সে সাধু বলিয়া গণ্য হয়, যেহেতু তাহার অধ্যাবসায় উৎকৃষ্ট। সে শীঘ্রই ধর্মানুগত চিত্ত হয়, তারপর নিরন্তর অক্ষয় শান্তি লাভ করে। হে অর্জুন, জানিও আমার ভক্ত কখনো বিনষ্ট হয় না। অনুবাদ: হে পার্থ, নীচ কুলজাত ব্যক্তিগণ, স্ত্রীগণ, কর্ষণাদি কর্মরত বৈশ্যগণ, অধ্যয়নে অসমর্থ সেবারত শূদ্রগণও আমাকে ভজনা করিয়া পরম গতি প্রাপ্ত হইয়া থাকেন। পুণ্যাত্মাগণ, ব্রাহ্মণগণ ও রাজর্ষিগণের আর কথা কি? তুমি এই অনিত্য সুখবর্জিত মনুষ্যলোক পাইয়া শীঘ্র আমার ভজনা করো। তুমি আমার ভাবনায় মন নিযুক্ত করো, আমার সেবা করো, আমাকে নমস্কার করো। এই রূপে আমাতে চিত্ত সমাহিত করিয়া মত পরায়ণ হইয়া আমাকেই প্রাপ্ত হইবে। গীতা মাহাত্ম্যম। ওম নমো ভগবতে বাসুদেবায়। ঋষিরুবাচ গীতাস্য মাহাত্ম্যং যথাবৎ শ্রুতমেবৎ পুরাণারায়ণ ক্ষেত্রে ব্যাসেন মনিনৈতম শ্রুতুবাচ ভদ্রং ভগবতী পৃষ্টং যদ্দিগুপ্ত তমং পরম সাক্ষাৎ কেন তদ্বক্তুং গীতা মাহাত্ম্যমুত্তমম। কৃষ্ণ জানাতি বৈষম্য কিঞ্চিৎ কুন্তি সুত ফলম ব্যাস বা ব্যাসপুত্র যাজ্ঞবল্ক্য হত মৈথিল। অনুবাদ: ঋষি অর্থাৎ শৌনকাদি কহিলেন, হে সুত, পুরাকালে নারায়ণ ক্ষেত্রে ব্যাস মণি কর্তৃক কথিত গীতার মাহাত্ম্য আমার নিকট কীর্তন করো। অনুবাদ: সুত কহিলেন, আপনি উত্তম বিষয় জানিতে চাহিয়াছেন, যাহা পরম গুহ্যতম, সেই উত্তম গীতা মাহাত্ম্য বর্ণনা করিতে কে সমর্থ? অনুবাদ: একমাত্র কৃষ্ণ, অর্থাৎ ইহা সম্যগ্রূপে জ্ঞাত আছেন। কুন্তিপুত্র অর্থাৎ অর্জুন কিঞ্চিৎ ফল অবগত আছেন, এবং ব্যাসপুত্র অর্থাৎ সুখদেব, যাজ্ঞবল্ক্য ও মিথিলাধিপতি জনক কিঞ্চিৎ ফল জানেন। অন্যান্য সকলে পরস্পরের নিকট শ্রবণ করিয়া লেশ মাত্র সংকীর্তন করিয়া থাকেন। অতএব ব্যাসদেবের মুখে যেরূপ শুনিয়াছি, তাহার কিঞ্চিৎ এখনও বলিতেছি। অনুবাদ: যিনি প্রথমে অর্জুনের সারথ্য কাজে নিযুক্ত হইয়া ত্রিলোকের উপকারার্থ গীতা দান করিয়াছেন, সেই কৃষ্ণকে প্রণাম করি। ঘোর সংসার সাগর হইতে যে ব্যক্তি ত্রাণ পাইতে ইচ্ছা করেন, গীতারূপ তরণী পাইয়া তিনি সুখে তীরে অর্থাৎ ভবসাগর তীরে যাইয়া থাকেন। এবারে গুহ্য নাম উচ্চারণ করিবেন। ওম গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগাহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, রাধাত্রয়ী, পরানন্দা, তদ্বার্থ জ্ঞানমঞ্জুরি। ওম শান্তি, ওম শান্তি। যে নিয়ত এই গীতা পাঠ করেন অথবা শ্রবণ করেন, তাহার সকল শাস্ত্রই তাহার পাঠ করা হইয়া থাকে এবং সমস্ত তীর্থ ভ্রমণ করা হইয়া থাকে। আপনারা অবশ্যই প্রতিদিনেই এক অধ্যায় গীতা পাঠ করিবেন অথবা এক অধ্যায় গীতা পাঠ শ্রবণ করিবেন। তা হইলে অশ্বমেধ যজ্ঞের ফল আপনারা অবশ্যই পাইবেন। এই বলিয়া আমি সৎসাহে বলিলাম।